কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি শেয়ার করে দেখাবো, সেটা হচ্ছে পালক পনির। পালক পনির করার জন্য নিয়েছি পালং শাক। সেটাকে একটুখানি ভাপিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবং পেস্ট করার সময় তোমরা অল্প নুন ইউজ করতে পারো। এরপর আমি নিয়েছি একটা পনির কিউব, যে কোনো পনির কিউব তোমরা ইউজ করতে পারো। এভাবে পনিরগুলোকে খুব সুন্দর করে স্কোয়ার করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কেটে নেবে, বা তোমাদের যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারো। পনিরগুলো কাটা হয়ে গেলে সেটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। চাইলে তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, আমি এক্ষেত্রে সাদা তেলই ইউজ করেছি। পনিরটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখো, সাদা তেলের মধ্যে পনিরগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। চাইলে তোমরা টমেটোর পেস্টও ইউজ করতে পারো। আর দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে সেই বয়েল করা পালং শাকটা, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো, এটা অনেকটাই কমে এসেছে নাড়তে নাড়তে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা তোমরা আন্দাজ মতন দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো। এবার এই সব কিছু দিয়ে আরেকবার খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। মোটামুটি আমার হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো ইউজ করছি। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর সামান্য জল তোমরা দিতে পারো, বা এমনি একটু ঢেকে কিছুক্ষণের জন্য পনিরের সাথে যাতে পালং শাকটা মিশে যায় সেই জন্যে ঢেকে রাখতে পারো। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা চিকেনও একইভাবে করতে পারো। সেক্ষেত্রে